কোন উমর রে, যেই উমর ইসলাম কবুল করার পরে আমার নবীরে বললেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো আর গোপনে আযান নয়, উমর ইসলামের ছায়া তোলে, এবার দরাজ কণ্ঠে আল্লাহু আকবারের ধ্বনি চলবে। কোন উমর রে, যেই উমর আমার নবীর কয় মায়ার নবী প্রকাশ্যে কালিমার দাওয়াত দিবেন, উমর থাকবে সামনে দাঁড়ানো। কসম করে নবী গো উমর দাঁড়াইয়া থাকবো, আজানের ধ্বনি চলবে। ইয়া রাসূলুল্লাহ, উমর রে বুড়া রক্ত থাকতে গো এমন কোন ছন্দ নাই উমরের সামনে নবীরে বাধা দিব। ওই উমর, যেই উমর হাঁটলে শয়তান যাইতো না রে, ওই উমরের কথা বলি। ওই সাহাবী বলল উমর রে বুঝলাম না রে উমর, ওই সময় আল্লাহর রাস্তা চাইলাম রে উমর, তোর কিছু দিলা রে। এবার নবীর রাস্তা কই কিছুই তো দিলা না, তুমি সাপে দিলা, তোর বাড়ি দিল, কিছুই তো পাইলাম না। উমর কয় পাগলা রে, নবীর রাস্তা চাইলি রে, তোর কি দিতাম রে, নবীর রাস্তা চাইলি রে, কি আছে তোর কি দিতাম রে। আরে পাগলা, সম্বল বলতে আমার বাড়ির চাবিটা আছে রে পাগলা, ওরে চাবিটা দিলাম রে, দাঁড়াইয়া রইলাম। নবীর রাস্তার ভিতরে ঢুকবি, চাবি দিয়া সন্দেহ খুলবি, তোর যা 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 মনে চাই লইয়া যাইবি। উমরে কয় ও সাহাবী রে, নবীর রাস্তা চাইলি রে, কি দিতাম রে, কি আছে আমার এই সম্বলগুলো লইয়া যদি তোর শান্তি না লাগে রে, তোর তৃপ্তি না লাগে রে, ওরে আমার তো আর কিছু নাই রে, এই জন্য তোর বাড়িটা তোর হাতের মধ্যে দিয়া দিলাম, সম্পদ লইয়া, আমার গয়নাগাটি লইয়া, টাকা লইয়া, সন্দুক লইয়া, বাড়ি লইয়া, তৃপ্তি যদি না লাগে নবীর রাস্তা ধরে তোর বাড়ি দিলাম, উমর গদ্দানটা আগায়া দিলাম, আমার গদ্দানটা গাইটা লইয়া গেল, আমি উমর নবীর রাস্তা গদ্দানটা দেওয়ার জন্য রাজি রে, রাজি রে। অসংখ্য সাহাবীরা তাজা তাজা রক্ত বিলীন করে সোনার বাংলাদেশ পর্যন্ত কোরআন এমনি আসে না, কথা বলো ঠিক না বেঠে? আর তোর বাবা মুসলমান, তোর দাদা মুসলমান, তুই বংশসূত্রের মুসলমান, এই জন্য তোর মুসলমানের দাম না। তোর কোরআন কিনে মাত্র 200 টাকা দিয়া, বাড়িতে যা কোরআন শরীফটা ধর, তা অক্ষরে হাত দে, আর 1450 বছর আগের কথাটা একটু যাচাই কর। কোরআনের এক একটা অক্ষরের হেফাজতের জন্য অসংখ্য সাহাবী বুকের তাজা তাজা রক্তগুলো বিলীন করে দিয়েছে, অসংখ্য মা তার বুক খালি করেছে, অসংখ্য স্ত্রী হাতের মেহেদি শুকায় না, স্বামীরা রাজপথে কোরআনের জন্য জীবন দিয়েছে। সেই কোরআনের কথা বলতেছি, শুনেন রাসূল বলেছে, আর বিধর্মীরা মন্তব্য করলে মন তারা বুঝায়, রাসূলুল্লাহ ষাট মাসে আমার উম্মতরা না মাছ ছাড়বে, এটা আমার কষ্ট লাগে। মন্তব্য করে বুঝায় তোরা মুসলমানের ছেলে তো, কথা বলো ঠিক না বেঠে? আল্লাহ সবাইকে হেদায়েত দান করুন, সকলে বলুন আমিন। তো বলছে কি, যেই জায়গায় আমার মরণ ঠিক ওই জায়গায় আমাকে যেতে হবে, কথা বলেন। এই জন্য বাবা, যুবকরা হয়তো এখানে আছো, আমার তো এখনো বয়স হয়নি না, যে কোনো টাইমে মালাকুল মউত আসবে, আসলো বলে। কেন সুলাইমান নবীর কাছে যখন দ্বিতীয় যে আসিফ বিন বরখিয়ার ভাই, খেয়াল করবেন, সকাল বেলায় ওনারা ছিল সন্দুকের মেন দরজাটা খোলার গো, খোলার দায়িত্ব ছিল ওনার কাছে। সকাল 10টা বাজে যেই মাত্র খুলল, এমন ভাবে সামনে থেকে একজন বিকট চেহারার লোক ধমক মারল, এমন ভাবে থাবা মারবে মনে হয় যেন খেয়ে ফেলবো রে। এই লোকটায় ভয় ভায়া
দৌড়াইয়া সুলাইমান নবীর কাছে গেলেন, ডাক দিয়া বললেন, পয়গম্বর রে, ও নবী সুলাইমান গো, আমি জীবনে এমন কোন ভয়ঙ্কর লোক দেখি নাই গো, আজকে এমন ভয়ঙ্কর একটা লোক দেখলাম, মনে হয় থাবায় আমাকে মেরেই ফেলতো গো, এ আমাকে মারতে আসলো, তো আমি কি করব? সুলাইমান নবী গো, গতকালকে আলোচনা করলেন ওই লিবিয়ার মধ্যে, লেবাননের মধ্যে একজন আপনারা গভর্নর নিয়োগ করবা, এখান থেকে 2000 মাইল দূরে গভর্নর দিবেন, মেহরবানি কইরা গো আমার দ্বিতীয় উজির লাগবো না, আমার ওই জায়গার গভর্নর বানায়া দাও, তাড়াতাড়ি ফাটাইয়া দাও, এই লোক যেই কোনো মুহূর্তে আমারে ধরবে। সুলাইমান নবী কয়, বানাইলাম রে পাগলা, তো পাঠাইবো কেমনে? কয়, হাসাইয়েন না, বাতাস নাই আপনার কথা শুনে, সবাই না আপনার কথা শুনে, একটু বাতাসটারে বলুন না গো, আমার ওই জায়গার মধ্যে সাফা নামের অঞ্চলে পাঠাইয়া দিতে, আমি এই লোকের বয়ে থাকতে পারতাম না, যেই কোনো টাইমে গো আমার মেরে ফেলবো, যেই কথা সেই কাজ। সুলাইমান নবী বাতাসরে বলল, লইয়া যা। ঠিক পরের দিন 10:30 ওই ভদ্রলোক আবার আয়া দরজার মধ্যে হাজির। সুলাইমান নবীকে সালাম দিল রে। সুলাইমান নবী মুস্কি হাসি দিয়ে বলেন, গতকালকে এত ধমক দেওয়াটা মনে হয় ঠিক হয় নাই, আপনার ঠিক হয় নাই। ওরে লোকটা কে রে জানুনি? ইনি আর কেউ নয় রে, উনি হলেন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম। বললেন, সুলাইমান নবী গো, চতুর্থ আসমানে আল্লাহ আমার জন্য সিংহাসন বানাইলো, চারখানা ফাঁকা গো। ও সুলাইমান নবী, এই আপনার ওজিরের মৃত্যুটা লেখা, আগামীকাল 10:30 সময়। কিন্তু সুলাইমান নবী বড় অবাক হইলাম গো, এই লোকের মরণ দে লেখা ওই বেবিলনের সাফা নামের অঞ্চলের ভিতরে। হাই রে, কিন্তু লোক যে এখন আপনার অঞ্চলে, হিসাব তো মিলাইতে পারলাম না। ওই কেমনে? ওই সময় রকেটের সিস্টেম নাই গো, উড়োজাহাজ কিছু নাই, হাইটা গেল তখন পক্ষে 2-3 মাসের সময়ের রাস্তা। সুলাইমান নবী গো, কিন্তু লা তাবদীলি কালিমাতিল্লাহ, আল্লাহর শব্দতে কোনো পরিবর্তনও হয় না, মরণটা ওই জায়গায় লেখা। কিন্তু আমার রুগীদের এই জায়গার মধ্যে আছে, সময় মাত্র 24 ঘন্টা। সুলাইমান নবী গো 2000 মাইল দূরে গো, কেমনে যাইব গো? তার মরণ যে ওই জায়গায় লেখা গো। এই জন্য আমি আজরাইল অস্থির হইয়া গেলাম, ধমক দিলাম আগামীকাল, গতকালকে সকালে ধমকটা দিয়ে সইলা গেলাম। সুলাইমান নবী গো, আল্লাহর জাতের কসম খায়া কই গো, আজকে সকাল 10:30 ওই বেবিলনের সাফা নামের অঞ্চলে যেই ঘরে তার মরণ লেখা গো, আমি যাইয়া দেখি টাইম টু টাইম রে আমার রোগী হাজির গো। এই জন্য তো বলে, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের। ও আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দরি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দরি, তখন আমার মন ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের
ওরে হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে বলো হায়াত হইল হাতে বাইরে মত হইল পায়ে যে জায়গায় যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ মরণের কতদিন বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ সবাই জবান খুলে বলে আল্লাহু আকবার একটা জুলাম বাবা মরণ লাগবে একটা কারণ কুল্লু নাফসিন যায়কাতুল মরাটা সত্য ঠিক নিও এবার বললাম কোন জায়গায় মরণ জানি না কেমনে মরণ এটাও জানি না যুবক রে তুমি এখনো যৌবনের তাড়নায় পইরা রইছ গো তুমি ভাবলে এটা বুড়া গাওয়াজ মনে হয় করে আমগো না করে যাইয়া দেখো ঢাকার শহরে যাইয়া দেখো কুমিল্লায় রে কুসাতলি হাসপাতালে যাইয়া দেখো রে তোমার মতো আমার মতো কত যুবক মৃত্যুর সঙ্গে পাঞ্জালরে রে রোডে গাড়ে দেখলাম গো কত যুবক অ্যাক্সিডেন্টে পইরা রইছে রে কত যুবক দেখলাম লঞ্চে পইরা মারা গেছে আগুনে পইরা মারা গেল এই জন্য যুবক মরার কোনো সীমাবদ্ধতা নাই রে যেই সময়ে লেখা ওই সময়ে তোমার কাছে আসবে আমার আমতারটা হইল রে যুবক আমরা বুখারীতে পাইলাম রে 7 ধরনের লোক আল্লাহর লামকারের নিচে রহমতের ছায়া পাবে যেদিন লা জিল্লুহু ইল্লা বিজিল্লুহু খোদার রহমতের ছায়া ছাড়া আর কোনো ছায়া ওই দিন পাইতা না ওই দিন যুবক তোর জন্য একটা ছায়া রইল রে কোন ছায়া ওই যেই দিন যৌবনকালে যেই যুবক মসজিদের জন্য যার প্রেরণা থাকবো নামাজের জন্য তার প্রেরণা তার মানে যৌবনকালে গো বন্দিগির জন্য যার প্রেরণা থাকবে ও যুবক আমার নূরের নবী বলল তুই যুবকর লাই লামুকানের ছায়া রে ওই দিন রইল ব্যাখ্যাদের মধ্যে আমি পাইয়া গেলাম ওই দিন লামুকানের রহমতের ছায়ায় তুই যুবক এসির তলে তাই কেউ কানবি রে আর তোর চাচাতো ভাইটা খাসালতের দোষে ওই শীষ মারার কারণে তার হাতে পাইল না লতের বস্তাটা সেই ওই দিন কানবো রহমতের ফেরেশতারা বলবে পাগলা রে তুই না জান্নাতি রে লামকানের রহমতের ছায়ার মধ্যে রইলি রে একটু পরে তোর সামনে মাওলার দিদার হইব রে ওরে পাগলা একটু পরে রহমতুল লিল আলামিনের সাক্ষাৎ হইব রে ওরে পাগলা তুমি কান্দো কেন রে তুমি না লামকানের রহমতের ছায়ায় রইলা ওই দিন তুমি বলবা আমি কান্দি দুঃখে না কিছু কিছু কান্দায় আছে আনন্দে আনন্দেরও কিছু কিছু কান্দায় আছে কারণ ওইটা কানবো কারণ সে গুনাহ করছে সে নালতের বস্তা পাইল বামা এটা জাহান্নামে যাবে এই বয়সে কানলো তুমি কান্দো তুমি এখন জান্নাতি কই আমি আনন্দে কান্দে কেমন ওরে সারাস্তির বাবারা আয়না তুলির বাবারা গরিব বাবা আপনি রইলেন ওই আয়না তুলির বাজারে আমার বাবা চা বিক্রি করলো ধারণটা খেয়াল রাখবেন হঠাৎ কইরা আমার বাবা দেখা হলো করিমের বাবার লাগে কিরে করিমের বাপ কোন রঙে চা বেছো খবর কি একটা শুনছিলি কই কি তোমার না ছেলে একটা এবার এসএসসি পরীক্ষা দিল কয় হ্যাঁ কিছু জানুনি কয় না এর আসতে শুনলাম তোমার ছেলেটা গোল্ডেন A+ পাইয়ালাইছে বাবা কতক্ষণ তথ্যটা দিল করিমের বাপ একবার হুজুরের দিকে তাকায় গো আরেকবার সায়ের কাফের দিকে তাকায় হঠাৎ করে বেত করে চোখের পানি ফালাইয়া দিল হুজুর বলল করিমের বাপ রে কি মিষ্টি খাবনে ডরে কানলি রে করিমের বাপ কইব না গো হুজুর না মিষ্টির ডরে কান্দি না গো
কান্দো কেন? কই আনন্দে আমার হলাম গরিব। আমার ছেলের সাথের ছেলেরা সকালবেলায়, দুপুরবেলা, বিকালবেলায় প্রাইভেট টিউশনি দ্বারে দৌড়াইলো, এক্সট্রা খালি ফললো আর ফললো। কেন? তাদের বাবার টাকা আছে, এই জন্য সকালবেলায়, দুপুরবেলায়, সন্ধ্যাবেলায় মাস্টার বাড়িতে না ভরাইলো। হুজুর আমার টাকা নাই গো, গরিব বাবার গরিবতার দিকে লক্ষ্য কইরা গো, নিজের চেষ্টায় গরিবের ফুলায় এত ভালো রেজাল্ট করলো, আনন্দের সীমা খুঁজা পাই না গো। এই জন্য আনন্দে চোখে জল আয়া গেল। ওই দিন লামুকানে যুবক রে, তুই ফেরেশতারে বলবি, ও ফেরেশতারা শুইনা রাখ, আমার খোদা আমার প্রতি এত দয়া করলো রে। কিসের দয়া হইল? দুই ভাই একসাথে বার হইলাম, হঠাৎ করে আসরে আজানটা দিল। আমি কইলাম ভালো আইলো আয়না তোরে মসজিদে যাই। আমার ভাই হাতটা জারা দিয়া গেল বাজারে, আমি গেলাম মসজিদে। এগো আমি তো যাই না, আমার আল্লাহ আমার প্রতি দয়া কইরা নিছে, কারণ এই জায়গায় তো আমার ভাইরে নিতে পারতো, তার মানে আমার আল্লাহ আমার প্রতি দয়াশীল। কথা বলে না কেন? আমার প্রতি দয়াশীল। ওরে মাহফিল চলে রে, তুই ভাই বের হলাম, চাস্ত জোড়া তো ভাই, আমরা কইলাম লো ভাই মাহফিলও যাই। আমার ভাই মস্কারি কইরা এই জায়গা শীষ বাজাইলো, কিন্তু আমার আল্লাহ যে আমার মাহফিলে ঢুকাইলো, তার মানে আল্লাহ আমার প্রতি দয়া করছে। কথা বল না কেন? এরে লামু কানে আনন্দের ঢেউ তাইকারে, আনন্দে কান্দি রে, আমার মালিক যে আমার প্রতি দয়া করলো রে। আল্লাহর দয়ার শুকুরের শেষ করতে পারে নাই, এই জন্য কান্দে। তার মানে এই মজলিসে যুবক রইলেন, মুরব্বীও রইলেন, সওয়াব হইল। কিন্তু মুরব্বী বাবারা, আপনার চাইতে একই মজলিসে যুবকটাই 70 গুণ বেশি সওয়াব তার লেখা হবে। কেন 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 কই যৌবন কালের বন্দিগি। কথা বলুন ঠিক না বেঠি? ও বন্ধুরে, তলে আমার কবর সামনে, মরণ সামনে। এই জন্য আমার নবী বললেন, যদি কোনো মুসলমান দৈনিক 20টা বার মরণ রে শুধু স্মরণ করে, কয়বার? 20 বার যদি মরণ রে স্মরণ করে গো, ওই স্মরণরত অবস্থায় যদি কোনো কারণে মইরা যায় গো, আমার নবী বললেন তোর মরণটারে আর সাধারণ খাতায় থাকে না, এখন কই যাইব? শুধু 20 বার মরণটাকে স্মরণ করার কারণে তার পজিশনটা কি? আমার নবীকে একটা শহীদের মর্যাদা দান করা হয়। বাইরে ইসলাম ধর্ম যে কত মায়ার ধর্ম রে, ইসলাম ধর্ম যে কত আদর্শের ধর্ম রে, তুমি ভাবো না, এই জন্য তুমি বুঝো না, শুধুই শুধু হাহাকার করো। আর কি নাই রে? ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। তোর জীবন চলার জন্য কোন জিনিসটা নাই রে ইসলামে? আর বেশি দ্বারা নাই রে। সূরা ফাতিহাটা শুধু একবার মন দিয়ে তেলাওয়াত কর আর ভাবতে থাক, সূরা ফাতিহার নেয়ামত নীল আসমান জমিনের নিচে, এটার শেষ করা। অন্যদিকে কই যাইবা? হাহাকার করলা কিন্তু ভাবলা না। ও যুবক, লাস্টের মেসেজটা দেয়া যায়, তোর জীবনটা কেমনে চলবা? 20 বার যদি মরণকে স্মরণ করে গো, স্মরণ করলে হয় শহীদের মর্যাদা, তাহলে ওই মরণে স্মরণ কইরা 5 ওয়াক্ত নামাজ গলার মালা বানাইলে, সুদ ছাড়লে, ঘুষ ছাড়লে, হালাল পথে চললে, 5 ওয়াক্ত নামাজ পড়লে, সবে বরাত, সবে কদর, 30টা রোজা রাখলে, বলুন না তার মর্যাদা কি বাড়বো না কমবো? কথা বলেন, বাড়বো না কমবো? তোর ইসলাম আমাকে কতটুকু স্যাক্রিফাইস করলো, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার ছায়ার তলে থাকলে আসলে কতটুকু নিয়ামত বুঝি, শুনি, আমল করি না। এরপরে জানি আমি নামাজ না পড়লে গুনাহ হবে, আর গুনাহ হইলে কি কবরে মারবো, আড্ডি বানবো, জানি, মানি, বিশ্বাস করি, এরপরে নামাজ পড়ি না। কথা বলে ঠিক না বেটে? আমি জানি সুদ খাইলে হারাম, ঠিক নেই? কি হবে বেঁচে থেকে? অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি সুদ মুক্ত, ঘুষ মুক্ত সমাজটাকে,
কথা বলা ঠিক না বেটে? তোরা যে বেড়ালে হরস তোরাই 14 ফেব্রুয়ারি দৌড়াই, কথা বলা ঠিক নি? এই তারা কারণ তারা 14 ফেব্রুয়ারি যাই যুবক কোন মাইয়ালাই ফুল নিব হে হলো রোহিঙ্গা বাদাইম্মা, কথা বলা ঠিক না বেটে? আরে তুই পুরুষ জাতি কোন মহিলা কোন মেয়ের জন্য ফুল লয়া যাইব কি এসএমএস করবো ভ্যালেন্টাইনের, সে হলো জাতির কলঙ্ক যুবক বাদাইম্মা, কথা বলা ঠিক না বেটে? তুই কেন যাবি রে? তুই কেন মাইয়াল্লা দাঁড়াইবি? তুই কেন মাইয়ার নাম্বার লইবি? তুই কেন স্বাস্থ্যবিন ধরাতে বই ধরবি? কারণ কি? তুই না পুরুষ, পড়াশোনা কর, মানুষের মতো মানুষ হ, প্রতিষ্ঠিত হ, মাইয়া টোকার লাগতো না তোর, মাইয়ার বাপ তেল দিয়ে তোর উপর, কথা বলো ঠিক না বেঠে? তারপর হুজুর দ্বারা হয়ে থাকবে হোলাটা বালা দেখেন না মাইয়ার দ্বারে কেন মিলজিল করা যায়নি? কারণ ওই যে তোমার চরিত্র সুন্দর, পড়াশোনা করলা, আর তুমি তো আমল মিসকিন বাদাইমার মতো ব্রিজের উপর কোনায় কোনায় টিকটক চালাইবা, সুন্দর মেয়ে চাইবা, তোর বড় হিসার বাড়ি হইব, কথা বলা ঠিক না বেটে? এ আমার সারাস্ত্রীর যুবকরা মেয়েদের বেশি ঘুরতে পারে না, ভ্যালেন্টাইন্স ডে কোনো এসএমএস করতে পারে না। হাত তুলে কো রাজি আছি না নাই? যুবক হাত তুলে রাজি আছি না নাই? যদি একবার মরণকে স্মরণ করলে এই হয় মর্যাদা 20 বার, তাহলে আমি নামাজ রোজা করলে প্রতিশন বাড়বো, তাহলে ইসলাম তো আমার মানবতা কল্যাণকামী, কথা বলুন ঠিক না বেঠি? ও বন্ধুরে এবার আসুন কল্যাণের সাথে বন্দেগীর সাথে আমার নবীর মুহাব্বতটা রাখার দরকার আছে না? আছে না নাই? কারণ যেই নামাজে নবীজি নাই ওই নামাজে পড়ে কি লাভ হবে? আসেনি আসেনি নামাজের সরল ফতে আনতে পারে, কিন্তু যেই নামাজে নবীজি নাই ওই নামাজে পড়লে কাম হবে না রে, ঠিক না বেঠে? কেমন মোহাব্বত করা লাগবো এবার আসহাবি কান্নুজুম বেআইহিম একতাদাইতুহুম ইহতাদাইতুহুম, আমার নবী বলল এক একজন সাহাবী, আমাদের তো সাহাবী করে নিয়ে মন্তব্য করে কিছু বড় বড় হুজুররা নবীরে কাউব এটা সেটা কয়, আর এর মা শিক্ষা থেকে দরকার নাই, মূর্খ বালা, কথা বলেনি? এরকম 6 পে এত ইংলিশ কইতে গিয়া সামনে বেয়াদবি কইরাম দরকার নাই বাবারে, আমি মূর্খ চুর কই দেই বালা, নবীরে কইম দয়াল নবী, নবীরে কইম মায়ান নবী, নবীরে কইম রহমতুল লিল আলামিন। ইংলিশ কইতে গিয়া কাউ এটা হেডা কইলে আর হুঁশ থাকে না, কারণ কি দালালের ভিতরে বড়িয়া রইছি তো, কথা বলা ঠিক না বেটে? এই শিক্ষার দরকার নাই বাবারে, আমরা জানি কম শুরু কম মাদ্রাসার ধারে কাছেও যায় না, গরিব কালা ওকে লুঙ্গি মাত্র সম্বল, ওই ফোলাগা বেকের আগে জান্নাতে। কে 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 কয় হাফসি বেলাল টিয়ার লাগে না মুহাব্বতের জন্য, কথা বলা ঠিক না বেঠে? শিক্ষিত ছেলে হয়তো তোমরা আমরা বিরুদ্ধে যেতে পারো না, তুমি যেতে পারো, কারণ কি ওই আমি বললাম ভালোবাসবো আল্লাহর জন্য, আর তোমার বিরুদ্ধে যাবো আল্লাহর জন্য। কারণ যুবক তুমি মনে রাখবা যেই জায়গায় আল্লাহ ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তাকুলু রাইনা ওয়া কুলু উনজুরু ওয়াসমাউ লিল কাফিরিনা আযাব, আল্লাহ পাক বলেছেন রাইনা দিয়ে সাহাবীরা ভালো উদ্দেশ্যে ছিল, আল্লাহকে চলতো না, কি চলতো না? ওই কেন? প্রাচীন যুগে এ রাইনা দিয়া তারা কি কইতো? রাখাল। অথচ আল্লাহ কি? আল্লাহ তো আমি তো জানি ইন্নাহু আলিমুন বিজাতিস সুদূর, অন্তর্যামী। ইয়া রাসূলুল্লাহ আপনার সাহাবীদের ডাক সত্য, কিন্তু এই সুযোগে আব্দুল ইবনে উবাই, আব্দুল ইবনে সলুলের গোষ্ঠীরা আমার নবীকে ও রয়না দিয়া ডাকতো রাখাল, ভাল লাগে না। কয় কি আজকে থেকে রয়না শব্দটাই ডিলেট ও উনজুর না ডাকবেন। তাহলে মুহাব্বত শিখাইলেন কে? ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, মুহাব্বত শিখালেন কে? আমরা তো সেই নবীর উম্মত যার ব্যাপারে আল্লাহ বলেছেন চুপ, নবীর শব্দের উপরে সাউন্ড করবা না, মুহাব্বত শেখায় আল্লাহ। আমরা সেই নবীর উম্মত, আবার বলি আলহামদুলিল্লাহ। কিন্তু ভুলে গেলাম সততা। এই জন্য ভাই দেখি রাসূলের মুহাব্বতের ক্ষেত্রে যে কোনো একজন সাহাবীকে দৈর্ঘ্য দেখি না কোন একটা খাসালত ঠিক করণ যায়নি, ওই সাহাবীর সততার সাথে কোন একটা সততা মিলানো যায়নি। ছোট্ট একটা আমলও যদি করতে পারি আমার মনে হয় সফল, কথা বলো ঠিক না বেঠে? এবার আসুন মূল কথা, তাকওয়া। তাকওয়া, এই তাকওয়া সৌন্দর্য কোনো পোশাকে হয় না, টাকায় হয় না, ক্ষমতায় হয় না, জমিদারি হয় না। তাকওয়ার পূর্ব নাম খোদাবিরু, আল্লাহওয়ালা, নবীওয়ালা, কথা বলো ঠিক না বেঠে? এই জন্য বললাম একজন সাহাবীকে অনুসরণ, কথা বললেন দয়াল নবী, ঠিক না বেঠে? শরীয়তের মাপকাঠি এক জায়গায়,
প্রেমের মাপকাঠি হলো অন্য জায়গায়। আমরা জানি কতটা শুরু। আমি একজন সাহাবীকে অনুসরণ করতে যাই, কারণ এখন আমি কবরে কথা বললাম, মরার কথা বললাম, তাহলে এবার মানবোধ কেমনে? এবার এই জন্য বললাম আসহাবী কান্নজন, দেখি একজন সাহাবীর জীবনটা একটু যাচাই করে দেখি, যদিও আমার খাসালত মিলে না, মিলানোর চেষ্টা করি, কারণ সাহাবীরা তো নবীরে পাইছে, আমারও তো নবীরে লাগবো। কথা বলুন ঠিক না বেঠি? ও যুবক, শরীয়তের একটা মাসালা হইল, আপনারা যার হয়তো জানেন না, আল্লাহ রস্ত শব্দটাকে সর্বক্ষেত্রে ব্যবহার করা ঠিক না। এখানে আলেম আসিরিকে কথা না বললাম, আপনারা এটা আবার কি কয়? আল্লাহ রস্তে, আল্লাহ রস্ত শব্দটা আমরা সর্বক্ষেত্রে বলি, আর বড় বড় মুন্সিরা বলে, মোল্লা আলী কারি বলেন সর্বক্ষেত্রে আল্লাহ রস্ত শব্দটা বলা মাকরু। কয় কেন রে, কেন রে? কয় পৃথিবীর মধ্যে ইসলামের দুইটা জিনিস জায়েজ, সবচাইতে কম দামি থার্ড ক্লাসের জায়েজ, দুইটা জিনিস জায়েজ। এক নাম্বার হইল বউ তালাক দেওয়া জায়েজ গো, কিন্তু কম দামি জায়েজ। দুই নাম্বার হইল ভিক্ষা করা জায়েজ, কিন্তু কম দামি জায়েজ। এবার বলো না, রহমান কুমদুয়ারের, আর তুমি ভিক্ষা করতে লাগাইছো আল্লাহর হস্ত, কথা টানছো কুমদুয়ার থেকে। মোল্লা আলী কই ভাল লাগে না এই জায়গায় কথা বলা, এটা মাকরু। কথা বুঝেনি আসলে আপনারা? কিন্তু এখন কেউ যদি বলেই পেলে কি করে? বুখারীতে নবী বললেন তাকে খালি হাতে ফেরানো যাবে। শরীয়তের মাসালা খেল করবা, আল্লাহর রস্ত সর্বক্ষেত্রে বলা মাকরু, কিন্তু বলি ফেললে তাকে খালি হাতে ফেরানো যাবে না। এটা হলো বুখারী বর্ণনায়। কোন সূত্রে? দেখলেন আপনি একটা লোক রাস্তায় দাঁড়ালো, টাকা নাই, পয়সা নাই। একজন ফকির কয়, ভাই আল্লাহর রস্তে কিছু আমার দান করেন, যে এই মাসালাটা জানে অবাক হইয়া যাইব। টাস করে ফকির হাত ধরে বলবো, তুই কি বললি রে, কি বললি? আল্লাহর রস্ত বানাইয়া দিলি, এই জায়গায় আমার রহমানরে টানলি, এরে পকেটে তো টাকা নাই, তোরে কেমনে আমি খালে দিতাম। এই জন্য মোল্লা আলী কারি কই লোকটা পেরেশানে বলবো, কারণ খোদার রস্ত তো বান্দা ফিরাইতে পারে না। এই জন্য সর্বক্ষেত্রে বলা যায় নাই। শরীয়তের দলিল অন্যদিকে, প্রেমের দলিল হলো অন্যদিকে। আপনারা জানেন এটা তিরমিজি মাইসারা নামের একজন সাহাবী, ওনার আরো 3টা নামের বর্ণনা পাইলাম। গরিব ছোট্ট একটা কথা বলে তিরমিজিতে আমরা হাদিসটা পাইলাম। কত নাটলো ওমর ফারুককে নিয়ে, ওমর ফারুককে নিয়ে মায়া কেমন, দয়া কেমন, ইসলাম কেমন। বন্ধুরে, কোন ওমর ফারুকের কথা বললাম? যেই ওমর ফারুক তরবারি লইয়া আইল, নবীর গর্দান মুবারক সরাইতো, ওই ওমর ফারুক। আমি আগে বললাম একজনের আদর্শ একটু ফলো করি, দেখি নিজের জীবনের সাথে কোনো একটা কাজ মিলানো যায়নি। জবান খুলে বলুন আল্লাহু আকবার। তাহলে আমি এই জন্য বললাম 3 থেকে 4টা উক্তি দিব, দেখেন কোন একটা উক্তি আপনার সাথে মিলে। এখন আমি কোনো গোছানো কথা বলা আমার সম্ভব না এই সংক্ষিপ্ত টাইমে। ওরে বাবা রে, কোন উমর রে, যেই উমর ইসলাম কবুল করার পরে আমার নবীরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আর গোপনে আযান নয়, উমর ইসলামের ছায়া তোলে। এবার দরাজ কণ্ঠে আল্লাহু আকবারের ধ্বনি চলবে। কোন উমর রে, যেই উমর আমার নবীর কয় মায়ার নবী প্রকাশ্যে কালিমার দাওয়াত দিবেন, উমর থাকবে সামনে দাঁড়ানো। কসম করে নবী গো, উমর দাঁড়াইয়া থাকবো, আজানের ধ্বনি চলবে। ইয়া রাসূলুল্লাহ, উমর রে, পুরা রক্ত থাকতে গো, এমন কোন ছন্দ নাই উমরের সামনে নবীরে বাধা দিব। ওই উমর, যেই উমর হাঁটলে শয়তান যাইতো না রে, ওই উমরের কথা বলি, যেই উমরের সিদ্ধান্তের 24টা আয়াত আমার আল্লাহ নাজিল করে দিল। ওই উমর, আরে এই সাহাবী গেলেন। মানবতা কোথায় খেয়াল করবেন? আল্লাহর রাস্তার বিশ্লেষণটা দেই, শরীয়তের দলিল আর মুহাব্বতের দলিল আলাদা কেমনে হয়? বন্ধুরে, বাবারে, এবার এই সাহাবী নবীর কাছে এসে সাহায্য চাইলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি গরিব, মেয়েটার কষ্ট করে দিয়ে ঠিক করলাম, একটু সহযোগিতা লাগবো মেয়ের বিয়ের জন্য। আমার নবী বললেন, সাহাবী রে, দেরি করিস না রে, এই যে আমার ওমর গেছে, আল্লাহু আকবার, আমার ওমরের কাছে যায় সহযোগিতাটা চাও। কয় মোর খেয়াল করবেন,
ওমরের কাছে গেলে আশা করি তোমার সমস্যার সমাধান হবে। কি নবী পারতো না? নবী তো পারতো, কিন্তু এই যে শরীয়তের মুহাব্বতের মাসালাগুলো আসে কিভাবে? রসুল পাঠাইলেন কার কাছে? ওমর। ওই যে প্রেমের রহস্যগুলো ইসলাম এভাবে আসতে বিস্তার হয়েছে। হে বাইরে, ওমরের কাছে গেলে সমাধান হবে ঘোষণা করলেন আমার নবী। নবীর কথা তো মিথ্যা হতে পারে না, ঠিক না বেঠে? যাইয়া বললেন, ওমর গরিব মানুষ রে, মেয়ের বিয়েটা লইয়া ঠেকে গেলাম, আল্লাহর হস্তে আমার মেয়ের বিয়ের কিছু দান করো। সুবহানাল্লাহ। কি বললেন? কি বললেন? আল্লাহর হস্তে দান করো। ওমর ফারুক বললেন, কি বললা? কয় আল্লাহর হস্তে দান করো। যে মাত্র আল্লাহর হস্তে বলল, ওমর মাত্র কিছু দিরহাম পকেট থেকে বার কইরা লোকটারা দিল রে। কিছু সময় দূরে যাইয়া দেখলো সমাধান তো হয় না। আল্লাহু আকবার। কি নবী না কইল সমাধান হইব? এখন মেয়ের বিয়ার দরকার, ধরেন 1 লাখ টাকা, ফাইলা মাত্র 5,000 টাকা, তাহলে 95টা এখনো শর্ট হইল না, মিল হইল না। আবার গেল নবীর দরবারে, ইয়া রাসূলুল্লাহ আপনি না বললেন সমাধান করো? হ্যাঁ, কিন্তু ওমর তো দিল মাত্র 5,000 টাকা, সমাধান তো হলো না। আমার নবী বললেন, সাহাবীরে পাগলা কি বললা? কই আমি যাইয়া বললাম, ওমর আল্লাহর হস্তে কিছু দান করো। কই কত দিছো? কই এমন এমন দিল। আমার নবী বললেন, পাগলা রে, এবার যাই আল্লাহর হস্তে বলবি না রে। কই কি বলবি? যাইয়া বলবি, ওমর রে, দয়াল নবীর হস্তে পারলে মাইয়ার বিয়ার কিছু দান কর। নবীর হস্তে পারলে কিছু দান করে এবার বললে মাসালা দিবেন। হায় হায় রে, চাইব এবার নবীর হস্তে। ওরে বাইরে, যেই মাত্র নবীর হস্তের কথা বলল, সাহাবী আবার গেল। ওমর বলল, আবার সালাম দিলেন কেন গো? কেন বা আইলেন? ওমর রে, আল্লাহর নবীর হস্তে, নবীর হস্তে পারলে মায়েরা কিছু দান করো। ওই যে আল্লাহর হস্তের মাসালা আসলো বিদায় কথাটা বলা লাগছে। বাইরে ওমর বললেন, আবার বলো চাই। কি বলছো? কয় নবীর হস্তে পারলে দান করো। আরেক কদম সামনে আয়া কয়, আবার বলো চাই। কি বলছো? কয় নবীর হস্তে পারলে দান করো। দৌড় দিয়ে একটু ঘরে গেলেন, কিছু কাগজ ওই সময়ের যা আছে আনলেন। ভাই কথাটা বলছো হয়তো বুঝি না, বাহানা একটু লেখা দেন। সে কি বললেন? কয় নবীর হস্তে আমার মেয়ের সহযোগিতা করো। কাগজটা লয়ে কয়, আবার কোন? কয় নবীর হস্তে পারলে দান করো। ওমর ফারুক পকেট থেকে সাবির টুকনাটা বার করলো, পাগলারে খাতে দিল। এবার কুশ থেকে টন দিয়ে তরবারিটা বার কইরা অন্য হাতে দিয়া ওমর তো হইয়া দাঁড়াইয়া রইল। ওই সাহাবী বলল, ওমর রে, বুঝলাম না রে ওমর, ওই সময় আল্লাহর হস্তে চাইলাম রে ওমর, তোর কিছু দিলা রে। এবার নবীর হস্তে কই কিছুই তো দিলা না, তুমি সাবি দিলা, তোর বাড়ি দিল, কিছুই তো পাইলাম না। ওমর কয়, পাগলা রে, নবীর হস্তে চাইলি রে, তোর কি দিতাম রে? নবীর হস্তে চাইলি রে, কি আছে তোর কি দিতাম রে? আরে পাগলা, সম্বল বলতে আমার বাড়ির চাবিটা আছে রে পাগলা, ওরে চাবিটা দিলাম রে, দাঁড়াইয়া রইলাম। নবীর হস্তে ভিতরে ঢুকবি, চাবি দিয়া সন্দেহ খুলবি, তোর যা মনে চাই লইয়া যাইবি। আন্দাজে পেস লাগে না, কোথার পেস আগে বুঝবেন। কারণ আল্লাহ আল্লাহ নবী খালেক মাকলুক আলাদা, কিন্তু মুহাব্বতের জায়গা, কিন্তু সমাধান মূলত এক জায়গা। খেয়াল করবেন। সাবি লইয়া ভিতরে যারে ওমর না, তোরে সাবি দিলাম, যা মন চাই লইয়া যাইবি। আরে আসে তুই কই তোলে সাবি? ওমর আপনার সন্দেহকে যা আছে সব নিয়ে কয়, হ্যাঁ। নিজে দরজা খুইলা দিছে, যা লইয়া যা। কয় তোলে নিয়ম তো ভালো কথা, এবার চুরিটা দিছেন কিল্লাইয়া। উমরে কয়, ও সাহাবী রে, নবীর হস্তে চাইলি রে,
কি দিতাম রে কি আছে, আমার এই সম্বলগুলো লইয়া যদি তোর শান্তি না লাগে রে, তোর তৃপ্তি না লাগে রে, ওরে আমার তো আর কিছু নাই রে। এই জন্য তোর বাড়িটা তোর হাতের মধ্যে দিয়া দিলাম, সম্পদ লইয়া, আমার গয়নাগাটি লইয়া, টাকা লইয়া, সন্দুক লইয়া, বাড়ি লইয়া তৃপ্তি যদি না লাগে, নবীর হস্তে ধরে তোর বাড়ি দিলাম, উমর গদ্দানটা আগায়া দিলাম, আমার গদ্দানটা গাইটা লইয়া গেল, আমি উমর নবীর হস্তে গদ্দানটা দেওয়ার জন্য রাজি রে, রাজি রে। যা গদ্দানটা লইয়া দিতাম, কি লেখা নবীর হস্তে। কথা বলো ঠিক না বেটি? হায় হায়, অবাক হয়ে গেলেন, অবাক সবাই। রাসূলুল্লাহ দরবারে গেলে আস্তে আস্তে ওমর পিছিয়ে যায়, সুবহানাল্লাহ কইতেন না? আবার সাহাবীরা কষ্ট করে সমাধান করে। আবু বকর তো দরবারে সালাত বড় আদবের, কেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, উত্তম আদর্শ চরিত্র দিয়ে প্রত্যেকটা মজলিস সাজানো। রিসালাতের দরবার কত মায়ার দরবার। সিদ্দিক আকবর কথা বললেন, অন্য কেউ কথা বলবে না। আবু বকর আল্লাহর হস্তে চাইলেও দিলাম মাত্র 2000 দিরহাম, ধরেন নবীর হস্তে চাইলো পুরা জীবনটাও দিতে রাজি। এখন সাহাবীদের মধ্যে কেমন জানি একটা কসমস লাগা গেল। 90 কিছু মুসলমান রইল এই মজলিসে, আব্দুল ইবনে উবাই, আব্দুল ইবনে সলুলের গোষ্ঠীরাও রইল। ইসলামের মধ্যে পেশ লাগাবে, আল্লাহ এবং নবীর শানে বেগাত ঘটাবে, আল্লাহ আল্লাহ ও ও এ এ। কিন্তু কথাটা কেমন হয়ে গেল, উমর দাঁড়ায়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি উমরের পাগলামিটা এই জন্য সারাটা জীবন তো ইয়া রাসূলুল্লাহ ইসলামের ছায়াতলে আসতে যখন পারলাম না, তখন তো ছিলাম আপনার বিরোধী, আল্লাহকে চিনতাম না, আল্লাহকে আমি বুঝতাম না। আল্লাহ আমারে চিনাইছে রহমতুল লিল আলামিন, আল্লাহ আমারে দেখায় দিছে রহমতুল লিল আলামিন, খানে কাবার মোহাব্বত অন্তরে ধারণ করে দিছে রহমতুল লিল আলামিন। আমি আল্লাহ পাইছি নবীর কারণে। আবু বকর আইসি মাত্র মারতে, নবীর চেহারা মোবারক দেখে ইসলামের সুশীতল চায় আসলাম। আবু বকর রে শুইনা রাখ বললে এই জন্য মমতার জায়গা খালি তো দেই নাই দিছি, কিন্তু রহমতুল লিল আলামিনের জায়গায় কেন জানি আমার জীবনটা দিত, আমার মন মস্তিষ্ক পাগল হয়ে গেল। কেন? ওই মাওলারে পাইছি তো নবীর কারণে, আমার নবীর কারণে। আবু বকর কয় সাদ্দাকতা সাদ্দাকতা, রহমান তো রহমানের জায়গায় অটল রইল। আল্লাহ কয় এটাই তোকে কেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, ভালোবাসার জায়গা আল্লাহর তো পাইবি কেন? ভালোবাসার মতো আগে মুস্তফারে ভালোবাসতে হবে, মুস্তফারে ভালোবাসলে আল্লাহ কার ফাউল লাগবো না। আমি জান্নাত লইয়া রাখছি তোর দুয়ারের ভিতরে, জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। হাকিকতটা বুঝতে হবে রে, এর মাওলা প্রেমারে মূলত হাবিবুল্লাহর প্রেমে, এরাই মূলত মাওলার প্রেমের পাগল। এটা হলো পাগলামের নজরানা, মূলত এরাই জান্নাতি লোকদের এমনই হয় নিশানা। কথা বলেন ঠিক না বেঠে? ওরে এই জন্য পেশ লাগাইয়েন না আবার আল্লাহ নবীর শান, না 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 না, তার প্রেমটা তারে কোথায় নিছে? ওই নবীর মুহাব্বতের দিকে নিছে। কিন্তু মূলত দুয়ার একটা, আল্লাহ কয় বন্ধুরে পাইলে আমি আল্লাহ খুশি। কথা বলে ঠিক না বেঠে? এই জন্য অনেক জায়গায় অনেক কথা আছে, এত দিকে যাওয়া লাগবো না, আমি পানবো না। ওই ওমর ফারুক একেবারে শেষ মমতা কারে কয় 10টা বছর পর্যন্ত অর্ধ পৃথিবীর শাসন করলেন। দেখেন কোন একটা সততা আপনার মিলে একটা বললাম। 2 নাম্বার আমার কথা হলো তাকওয়া, অহংকার, দাম্ভিকতা, টাকা পয়সায় ধন দৌলত, পোশাকের সৌন্দর্য নয়, সৌন্দর্য মন হলো খোদা বিরি আর নবী মুহাব্বতের ভিতরে। ঠিক না বেঠে? এটা হলো 2 নাম্বার আমার উক্তি। যেমন আপনারা ইয়ামেনের মধ্যে কাসলাম দাসলাম মাঝামাঝি 2টা অঞ্চল রলো, এদের সর্দার ছিল। ওই সর্দারের 2টা ছেলে বড় প্রভাবশালী, অহংকারী। অহংকারী বন্ধুরে, অহংকাররা কখনো জান্নাতে যেতে পারবে?
জান্নাতে যেতে পারবে। অহংকার যারা করবে আল্লাহ পাকের ওই অহংকার, আল্লাহ পাক অহংকারটা মানায় রহমানের জন্য, কারণ তিনি খালেক। কথা বলো ঠিক না বেঠে? যার অহংকার করবে আল্লাহ আর সেই চাদর লইয়া সে টানাটানি করলো, নাউজুবিল্লাহ। অহংকার মানায় না, বান্দার মানায় মানবতা, নম্রতা, ভদ্রতা, এগুলোর নামই হলো ইসলাম। কথা বলে ঠিক না বেঠে? কষ্ট হয়ে গেছে বেশি? তাহলে একটা টপিক দিলাম, তাহলে মুহাব্বতে আমরা রসুলকে এই জন্য জানের চাইতে বেশি ভালোবাসি। কেন? আল্লাহ দেখি না, আল্লাহ শুনি না, শুধু শুনছি কার থেকে? নবীর তাইকা। ওই নবীর জানের চাইতে বেশি ভালোবাসা নামাজ পড়লাম। আল্লাহ কয় তোরা ফাস না, আসলে তোর মধ্যে ছিলাম। কথা বলেন ঠিক না বেঠে? ওই যে প্রেম যে রসুলের মাধ্যমে সরাইলাম। ও বন্ধুরে, এবার এই উদাহরণটা তাকওয়া লাগবে, অন্তরের বিশুদ্ধতা লাগবে। ঈদ উপলক্ষে 2টা কাপড়, কাসলার যুবকে কাপড় কিনলো, জাজলার ছিল কাপড় কিনলো। খেয়াল করেন, এরা দুইজনে একটা অঙ্গীকার করলো, আমারটার চাইতে সুন্দর যদি কেউ কোনো ঘোষণা দেয় তার বিরুদ্ধে আমি জিহাদ ঘোষণা দিলাম। নাউজুবিল্লাহ। বাপ দেখাইলো আর কি একটা। এই জন্য বলি, টাকা পয়সা কখনো অহংকার মানায়, সৌন্দর্য অহংকার মানায়, অহংকার মানায় তাকওয়া, খোদাবিরু, নবীবিরু। কথা বলো ঠিক না বেঠে? একজন আল্লাহওয়ালার দেখবেন সে সবসময় ছোট থাকবে, হেরে যাওয়ার চেষ্টা করবে। আসলে না, মূলত তার সম্মান আল্লাহ অটোমেটিক বাড়ায় রাখবে। দেখবেন যারা আল্লাহওয়ালা তারা সবসময় একটু আড়ালে থাকবে, সবসময় ঝামেলার বাহিরে থাকবে, নিজেকে ছোট করে রাখবে। কোনো কাজে দিলে না ভাই থাক থাক আমি পারবো না, আসলে সে যোগ্য। আর যেটা সেরলে হাগলে মনে করবো এটা ভিতরে বাট পারি আছে। কথা বলে ঠিক না বেঠে? এই জন্য বাবা এই লাস্টের চন্দ্রটা বলে বিদায় গ্রহণ করব। এবার এখন 2 গোত্র যখন বলল কাফর লয়ে এই জিহাদ, আল্লাহর নবীর সাহাবীর একজন গভর্নর ছিলেন ওই অঞ্চলের ভিতরে, মামলা গেল ওনার মধ্যে যে 3-4টা হলো খুন। কেন? এতটা সুন্দর, এতটা সুন্দর। গভর্নর ডাক দিয়া বলেন, সরদারের ছেলেরা গো, মারামারি করো না। তোমরা কি জানো না খলিফাতুল মুসলিমিন ফারুকে আজম জিনার খেতাব হলো আল ফারুক, যিনি সত্য মিথ্যার পার্থক্য করে। ওরে ওমর ফারুকের দরবারে যদি মামলাটা দাও গো, আর ওমর যদি 2টা কাপড় দেখা তোমাদেরকে বলে এটা সুন্দর, তোমরা মানবানি। এরা বলছেন আমরা সকলে রাজি, সকলে আমরা রাজি। ওরে বন্ধুরে, এবার সকলে মাইনাস সাইন সফর হলো। গভর্নরের মাধ্যমে 2 সম্প্রদায়ের লোক রওনা দিল রোজাতুন নবীর। খেয়াল করবেন, গেটে ঢুকলো নবীজির কদম মোবারকের কাছে। একজন লোক ঘুমায়, পাঞ্জাবিটা সুবিধার না ছেঁড়া, টুপিটা ছেঁড়া, লুঙ্গিটাও ছেঁড়া, এক কোনায় ঘুমায়া রইল। ইটের মতো কিছু একটা মাথার নিচে দিয়া। জমিদারের ছেলেরা বলল সর্বনাশ, রহমতুল্লিল আলামিনের রওজা মুবারকের কাছে এই পাগল লোকগুলো কেন থাকে? আচ্ছা বাদ দাও, আমরা আমগো কাজে আইছি, আমগোটা যাই। সুবহানাল্লাহ। খুঁজতে জিয়ারত করে খুঁজতেছে, কারে খোঁজে? আপনার কি কষ্ট পাচ্ছেন নাকি? 2 মিনিট কথাটা বলি। এই এলাকা মানুষ এমন, ইতার ওইগুলো ভাঙলায় বুঝে না, ভালো হয়ে যায় এলাকাতে শুনতে পাবো কষ্ট করি, ইতারা বসায় হই তাহে আবার হেডি হয়ে যেতে না, তোরা ভালো হইতে দিতে না। একটু কোরআন হাদিস কোথাও বাস করার চেষ্টা করি, জানি আস্তে আস্তে হইতে চেষ্টা করতেছি, ভুল তো হবে, ঠিক নেই না? আগে তো তালে মূলে মূলে করে কিন্তু ভালো কোনো হয়। আল্লাহু আকবার, সবাই জবান খুলে একবার বলি আল্লাহু আকবার। হক করে তো নিতে হবে, একটা কোনো কথা না কইতে পারে এত তোরা দিয়ে দিই। ও বাবা রে, এবার পাইল কারে? কই জিন্নুর বাইন ওসমান রাদিয়াল্লাহু তাআলা নকে ফাইদা সালাম দিলেন। খলিফা কই? তাড়াহুড়া করস কি লাগে? আরে খলিফা কই? গভর্নর বলে সাবধান, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ঈমানদারেরা, লা তারফাউ আসওয়াতুকুম ফাওকা সাওতুন নবী। নবীর রওজার সামনে এভাবে আওয়াজ দিও না, বেয়াদবি। জবান খুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। শিক্ষিত ছেলে চুপ হয়ে গেল, আস্তে করে বললেন খলিফা কোথায়? ওসমান বলে মামলাটা কি?
ওসমান তো পজিশনটা অনেক বড়। শেষ করে বাবা রে ওসমান গভর্নর বললেন, আল্লাহর নবীর সাহাবী ওসমান গো, এরা হলো দুইজন এবং ইয়ামানের জাজলা এবং কাসলার গবন দুইজন হলো সরদারের ছেলে গো। প্রতি বছর একটা ঝামেলা বাজা হয়। কই কিসের ঝামেলা? ঝামেলাটা হইল এরা একটা ঈদ উপলক্ষে কাপড় কিনা ঘোষণা দেয়, এই বলে আমারটাই সেরা, ওই বলি ওরটা সেরা। যুদ্ধ লাগলো গো, মারামারি পর্যন্ত হইয়া গেল। এখন ওমর বলা লাগবো কাঠটা সুন্দর, এটা বললে মামলাটা খালাস হইয়া যাইব। ওসমান জিন্নুরাইন ডাক দিয়া কয়, রাজপুত্ররা আপনারা কি খলিফারে চাননি? কয় হ্যাঁ। দেখেন না আপনারা এখনো খলিফারে? না। আপনারা আসলে দেখেন নাই? কয় না। চিনেননি আপনারা ওমর ফারুক? কয় না। কয় তাইলে ঠিক আছে। এরা ভাবলো অর্ধ পৃথিবীর শাসক খলিফাতুল মুসলিমিন রে, যিনি আল্লাহর নবী বলল নবীর পরে যদি কেউ নবী হইতো এটা হইতো ওমর ফারুক। যেই ওমর ফারুককে দেখলে অন্য চোখে সবাই দেখতো, কারণ শয়তান পর্যন্ত ওইদিকে আসতো না। যেই ওমর ফারুক ইশকে রাসূলুল্লাহর কাছে আপন বাবার গর্দানটা ভালাইয়া দিছে রে, যেই ওমর ফারুকের সিদ্ধান্তে আল্লাহ আয়াত নাজিল করে, সাধারণ সাহাবী না গো, নবীর কলিজার টুকরো ওমর গো। উসমান বলে কি এখনো দেখেন না রে? কয় না। মসনদ সিংহাসনে লইয়া যাও কোটিপতির ছেলেরা, কাপড় টাকার সুন্দর রে, মামলা দায়ের করতে ওমর চিল্লা না। কয় না। তোমরা আসার পথে রওজাতুন নবী, নবী রওজার কাছে আশেপাশে নবীর কদম মোবারকে কোন লোক দেখছুনি? কয় না। তবে একজন পাগল দেখলাম গো, কাপড়গুলো ছেঁড়া, লুঙ্গি ছেঁড়া গো, পাঞ্জাবি ছেঁড়া গো, এটা মাথার নিচে দিয়া শুয়া রইল। ওরে আমনের পাগলারা, এটা আর কেউ নয় রে, এটাই অর্ধ পৃথিবীর শাসক রে, খলিফাতুল মুসলিমিন, নবীর কলিজার টুকরা ওমর শুয়া রইছে গো। আর যারে এটাই উমর রে, এইলো মামলার ফাইল দৌড়া। আল্লাহু আকবার, দৌড়া। এখন শিক্ষিত ছেলে একটা আরেকটা দিকে চায়, ওসমান রে কয় ফাইল দেন, ফাইল দেন। কই খিল্লে গা বিচার আমরা ভয়া গেছি, এখনো যান না বিচার ফাইলেন কেমনে? লজ্জা দিয়ে না, কথাটা আর বাড়াইয়েন না, শেষ বাড়াইয়েন না। কয় কেন বিচার দিতে না? আর কতটা শব্দ করে না। অর্ধ পৃথিবীর শাসক ফারুক আজম খলিফাতুল মুসলিমিন যদি ছেঁড়া কাপড় পাঞ্জাবি লয়ে নবীর কদমে ঘুমায়, আমরা জমিদারে বলাগো মামলাটা ওমর তারেক নিয়ে আর লজ্জা দিই না। বুঝতে পারছি পোশাকে সৌন্দর্য নয় গো, ইশকে রাসূলুল্লাহ, ইশকে রাসূলুল্লাহর মধ্যে আসল সৌন্দর্য। কথা বলুন ঠিক না বেঠে? আমি এটাই বুঝাচ্ছি, অহংকার দূর করতে হবে। শুধু একটা মেসেজ শুধু পোশাককে নিয়ে দিলাম। একজন শিক্ষিত লোক আপনার চলা কতগুলো ভিতরে এই ডিপার্টমেন্টগুলো খারাপ আছে, অহংকারগুলো আছে, এগুলো মুক্ত করলে দেখবেন ওই অন্তরটা পরিষ্কার হবে। আর ওই পরিষ্কার অন্তরে আল্লাহকে নবীকে ডাক দিলে কাজে লাগবে।